চট্টগ্রাম একটা নাম, একটা বন্দর, একটা সম্ভাবনার দরজা। আপনি কি জানেন এই বন্দরের দিকে তাকিয়ে আছে এখন চীন, ভারত, এমনকি যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, চট্টগ্রাম কি দক্ষিণ এশিয়ার নতুন সিঙ্গাপুর হতে চলেছে? হঠাৎ কেন এই বন্দর নিয়ে এত আলোচনা, সমালোচনা, বিবৃতি? কি হচ্ছে এই বন্দর নিয়ে? বাংলাদেশের বর্তমান সরকার কি বিদেশিদের হাতে দিয়ে এই বন্দর হাতছাড়া করছে, নাকি সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে? এ নিয়েই আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, এ নিয়ে আপনার কোনো বক্তব্য থাকলে মন্তব্যের ঘরে জানাতে পারেন। আজ আমরা জানব কিভাবে এই একটা বন্দরকে ঘিরে গড়ে উঠছে এক ভয়ঙ্কর কূটনৈতিক প্রতিযোগিতা। বসে থাকবেন না, চলুন শুরু করি। 1971 সালের যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক দৃষ্টিকোণেই উঠে আসে চট্টগ্রাম বন্দর। তখনই আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছিলেন এই বন্দর একদিন দক্ষিণ এশিয়ার গেম চেঞ্জার হতে পারে। দশকের পর দশক কেটে গেল, চট্টগ্রাম বন্দর বাংলাদেশে পণ্য আমদানি রপ্তানির প্রাণকেন্দ্র হয়ে উঠল। কিন্তু এখন এটা শুধু বাংলাদেশের ব্যাপার না, এটা হয়ে উঠেছে এক আন্তর্জাতিক প্রতিযোগিতার মঞ্চ। চীন বলছে আমরা বন্দর আধুনিক করব, ইনফ্রাস্ট্রাকচার বানাবো। ভারত বলছে আমাদের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশের শর্টকাট এটা। আর যুক্তরাষ্ট্র, তারা নজর রাখছে আরও গভীরভাবে, কারণ বঙ্গোপসাগর এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির অংশ। প্রিয় দর্শক, আপনি ভাবছেন কেন সবাই এত আগ্রহী? চট্টগ্রাম বন্দর হলো বঙ্গোপসাগরের প্রবেশদ্বার। যদি আপনি এই দরজা নিয়ন্ত্রণ করেন, তাহলে পুরো দক্ষিণ এশিয়ার সামুদ্রিক বাণিজ্য আপনি হাতের মুঠোয় রাখতে পারেন। 2017 সালে চীনের সঙ্গে চুক্তি হলো বন্দর উন্নয়নের জন্য বড় অঙ্কের বিনিয়োগ, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। চীন ইতিমধ্যেই পাকিস্তানের গোয়াদার ও শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরে কাজ করছে। তাহলে চট্টগ্রাম কি আরেকটি চীনাই স্ট্র্যাটেজি পয়েন্ট? এই বন্দর নিয়ে বিশ্ব রাজনীতি এখন দারুণ চিন্তিত, বিশেষ করে ভারত। তারা মনে করে চীনের স্ট্রিং অফ পার্লস পরিকল্পনা ঘিরে ফেলছে ভারতকে। এখন ভারতও বসে নেই, তারা বন্দর থেকে তাদের ট্রানজিট সুবিধা চায়। ত্রিপুরা, আসাম, সব জায়গায় সহজ অ্যাক্সেস পেতে চায় চট্টগ্রাম হয়ে। ভারতের স্ট্র্যাটেজি বেশ সহজ। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, চট্টগ্রাম ব্যবহার করো, আর চীনের প্রভাব ঠেকাও। এখন বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো পক্ষে পুরোপুরি না জড়িয়ে এই আন্তর্জাতিক আগ্রহকে কিভাবে কাজে লাগানো যায়। এই ভারসাম্য বজায় রাখা এতটা সহজ নয়। চট্টগ্রাম বন্দর বাংলাদেশকে একদিকে অর্থনৈতিক উন্নতির সুযোগ দিচ্ছে, আবার অন্যদিকে বড় শক্তিগুলোর টানাপোড়েনের মধ্যে ফেলছে। চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় ও লাভজনক নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে। সেটা 2023 সালের মার্চে। বন্দরের শ্রমিক কর্মচারীরা সে সময়ই এর বিরোধিতা করেছিলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের সেই সিদ্ধান্তই বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারত্ব পিপিপির মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছে বিশ্বব্যাংকের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন IFC। সবকিছু পরিকল্পনা মতো এগোলে দর কষাকষি করে নভেম্বরে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি হবে। চুক্তির পর টার্মিনালটি পুরোপুরি ডিপি ওয়ার্ল্ডের হাতে চলে যাবে। তারা কন্টেইনার ওঠানামার মাসুল আদায় করবে, লোকবল নিয়োগ দেবে এবং বন্দরকে এককালীন, বার্ষিক ও কন্টেইনার প্রতি অর্থ প্রদান করবে। বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা এটাকে দেশের স্বার্থবিরোধী বলে মনে করছেন। তাদের বক্তব্য হলো, টার্মিনালটিতে দেশের টাকায় জেটি নির্মাণ ও যন্ত্রপাতি কেনা হয়েছে। জাহাজটি থেকে কন্টেইনার ওঠানো নামানোর অত্যাধুনিক গ্যান্ট্রি, ক্রেন থেকে শুরু করে কন্টেইনার স্থানান্তরে যত ধরনের যন্ত্র দরকার তার সবই আছে টার্মিনালটিতে। বন্দর কর্তৃপক্ষ দরপত্রের মাধ্যমে দেশীয় প্রতিষ্ঠানকে দিয়ে টার্মিনাল পরিচালনা করছে। এখানে 1000-এর মতো শ্রমিক কর্মচারী কাজ করছেন। চট্টগ্রাম বন্দরের 4টি কন্টেইনার টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় নিউমুরিং টার্মিনাল, যেখানে একসঙ্গে 4টি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ ও একটি অভ্যন্তরীণ নৌপথের ছোট জাহাজ ভেড়ানো যায়। চট্টগ্রাম বন্দর দিয়ে যত কন্টেইনার ওঠানামা করা হয় তার 44% হয় এই টার্মিনালের মাধ্যমে। বন্দরের সবচেয়ে বেশি আয়ও হয় এই টার্মিনাল থেকে।
তাহলে প্রশ্নটা দাঁড়ায়, চট্টগ্রাম কি সত্যিই হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সিঙ্গাপুর? হলে সেটা কি বাংলাদেশের হাতছাড়া হয়ে যাবে, কিংবা যাচ্ছে? বিভিন্ন রাজনৈতিক দল ও অধিকার কর্মীরা বিদেশি প্রতিষ্ঠানের হাতে এটি তুলে দেওয়ার পক্ষে নয়। তবে এই বন্দরের রয়েছে অপার সম্ভাবনা, কিন্তু শর্ত একটাই, চতুর কূটনীতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং জাতীয় স্বার্থের অটুট অবস্থান। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন, চট্টগ্রাম কি নতুন সিঙ্গাপুর হবে, না বড় শক্তির রাজনৈতিক দাবার ঘুঁটি হয়ে যাবে? মন্তব্যের ঘরে জানান। প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব করুন পৃথিবীর পথে চ্যানেলটি। পৃথিবীর পথে, বিশ্ব দর্শনের নতুন ঠিকানা।